জনাব তারেক রহমানের বাসভবনের সামনে জাহাঙ্গীর গেটের পাশে একটি মোটরসাইকেলের উপর দিয়ে চলে গিয়েছে একটি ট্রাক। ঘটনাস্থলেই সেই মোটরসাইকেল চালক দুনিয়া ত্যাগ করেছেন। রাত আনুমানিক 9টা থেকে 10টার মধ্যে সেই ট্রাকটি এরকম একটি দুর্ঘটনা ঘটায়। এর পিছনে দায় কি শুধু এখন সেই ট্রাক ড্রাইভারের নাকি অন্য কারো? প্রশ্ন উঠেছে। যেখানে ঢাকার মধ্যে রাত 10টার আগে ট্রাক চলাচল নিষিদ্ধ, সেখানে কিভাবে এই ট্রাকটি ঢুকে পড়লো এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায়? জাহাঙ্গীর গেটের মতো একটি জায়গার সামনে এরকম দুর্ঘটনা ঘটালো সেই ট্রাক চালক কিভাবে আসলো এই রোড দিয়ে? কাদেরকে কত টাকা দেওয়ার ফলে তাকে এই রোড দিয়ে আসতে দিয়েছে? জবাবদিহিতা এখন শুধু ট্রাক ড্রাইভারের উপরই নয়, ওইখানে থাকা অসংখ্য সার্জেন্ট পুলিশের উপরেও, যারা এই ট্রাকটিকে ঢুকতে দেখেও হয়তোবা বাধা দেয়নি বা কিছু পরিমাণ টাকার বিনিময়ে সেই ট্রাকটিকে ঢুকতে দিয়েছে। ঢাকা শহরের মধ্যে রাত 10টা কেন, আপনার সন্ধ্যা বা বিকেলেও দেখবেন বড় বড় গাড়িগুলো এখান দিয়ে চলাচল করছে। বড় বড় মালবাহী ট্রাক রাস্তার মধ্যে থেমে আছে এবং রাস্তার দুপাশে বড় বড় পিকআপ ভ্যানগুলো থামিয়ে রেখেছে, পার্কিং করেছে। তাদেরকে ট্রাফিক কিছু বলছে না। মাঝে মাঝে দেখা যায় ট্রাফিক তাদের কাছ থেকে কিছু পরিমাণ টাকা খেয়ে তাদেরকে ওইখানে পার্কিং করতে দিচ্ছে, মানে ওইটা বৈধতা দিয়ে দিচ্ছে। আজ জাহাঙ্গীর গেটের সামনে একজন মোটরসাইকেল চালকের জীবন গিয়েছে। এটা নিয়ে কেউ তেমন কোনো পোস্ট করেনি, এটা নিয়ে তেমন কোনো নিউজও আপনারা দেখছেন না, কারণ ওইটা তো সাধারণ একজন মোটরসাইকেলের জীবন। ওইখানে যদি কোনো বিএনপি বা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর জীবন দেখতেন, এতক্ষণে উত্তাল হয়ে গিয়েছে পুরো ঢাকা শহর। কিন্তু নেতার পোলা না হওয়ার কারণে কেউ এই খবরটি জানছে না। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ জানতে পারে এই তথ্য। এবং কাদের গাফলতির কারণে সেই ট্রাক রাত 10টার আগে ওইখানে ঢুকে পড়েছিল সেটার জবাবদিহিতা আদায় করতেই হবে। আদারওয়াইজ আজ সেই মোটরসাইকেল, আগামীকাল আপনি, এরপর আমি, আমাদেরও জীবন যাবে এইভাবে প্রতিনিয়ত ট্রাকের নিচে পড়ে। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত মানুষের কর্মস্থল শেষ করে বাড়ির পথে ফিরেন। তখন যদি রাস্তার মধ্যে বড় বড় গাড়ি চলে আসে তাহলে দেখবেন জ্যাম জটের সৃষ্টি হয়। সেই জ্যাম জটের হাত থেকে বাঁচার জন্য, দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্যই মালবাহী ট্রাকগুলোকে চলাচল করতে বলা হয়েছে রাত 10টার পরে, কিন্তু তারা 10টার আগেই রাস্তায় বেরোচ্ছে। সার্জেন্টদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ট্রাকগুলো চলাচল করছে সেই প্রশ্নের উত্তর বারবার আমরা চাচ্ছি, সেটার উত্তর যেন মিলে। আর সেই মোটরসাইকেল চালকের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তিনি আসলে কি করতেন, কোথা থেকে ফিরছিলেন? তার চোখে হয়তোবা রঙিন কোনো স্বপ্ন রয়েছিল। বাসা থেকে হয়তোবা তার সন্তান ফোন দিয়ে বলেছে, বাবা বাসায় আসার সময় আমার জন্য একটু মজা নিয়ে আইসো। সন্তানের সেই শখের খাবারটি নিয়েই বাবা হয়তোবা সেই পথ দিয়ে বাড়ির পথে ফিরছিলেন। সেই খাবার সহই হয়তোবা বাবা রাস্তায় রয়েছে। সন্তান তখনও আশায় রয়েছে বাবা বাড়িতে ফিরবেন, স্ত্রী আশায় রয়েছে তার স্বামী বাড়িতে ফিরবেন। পুরো পরিবারের আশাই যেন তছনছ হয়ে গেল এরকম একটি দুর্ঘটনায়। যারা এই ট্রাকগুলো চালাচ্ছে তাদের মধ্যে প্রায় 20%-এরও বেশি মাদকাসক্ত, যারা রাত জেগে এইভাবে দিনের পর দিন, রাতের পর রাত একটানা গাড়ি চালাচ্ছে। তারা মাদক সেবন করে অনেকেই গাড়ি চালায়। আপনি যদি সেটা বিশ্বাস না করেন, তাদের সাথে দুদিন থাকলেই বুঝতে পারবেন। যদি তারা মাদক সেবন করে নাই থাকে তাহলে একটানা 3 দিন গাড়ি চালানো সম্ভব না। তারা এমন কিছু খায় যেটা খেয়ে রাত দিন জেগে থেকেই গাড়ি চালায়। সর্বশেষ এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক পাশেই জাহাঙ্গীর গেটের সামনেই মোটরসাইকেলের উপর দিয়ে একটি ট্রাক চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল দুনিয়া ত্যাগ করেছে। এই বিষয়ে আপনারাই কমেন্ট করে জানান, কাদের চোখ ফাঁকি দিয়ে সেই ট্রাকটি এখানে ঢুকে পড়েছিল। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখুন।